বাচ্চাদের আবদারে কিন্তু আমরা এরকম কেক বাজার থেকে কিনে আনি জন্মদিনের জন্য। যদি এই কেকটা বাড়িতে তৈরি করা যায়, তাও আবার চুলাতে, আর ক্রিমটা একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, তাহলে কিন্তু অনেক ভালোই হয়। আর এই কেকের ক্রিমটা বানাতে কিন্তু কোনো রকম হুইপ ক্রিম লাগবে না। তো চলেন আপনাদের সাথে আজকের এই কেকের রেসিপিটা শেয়ার করি আর ক্রিমটার রেসিপিটাও শেয়ার করি। প্রথমে এখানে কেকটা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি ডিম, আর এখানে কিন্তু আমি 3টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 1টা 2টা ডিম নিতে পারেন। ডিমগুলো কিন্তু ভেঙে নিয়েছি, আর তার থেকে কিন্তু কুসুমগুলো এরকম সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। কুসুমগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে এরকম সুন্দর করে উঠিয়ে নিতে হবে, যাতে করে ডিমের সাদা অংশে যেন কোনো রকম ভাবে কুসুম না থাকে। তো এখন কুসুমগুলো কিন্তু ভালো করে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি দিয়েছি। তারপরে কিন্তু আবারও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। 3টা ডিমের জন্য কিন্তু এই চিনিটা একেবারে যথেষ্ট। এখানে কিন্তু আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে এটা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এটা ভালো করে এরকম ফোমি করে নিতে পারবেন। যখন এই চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, তখন কিন্তু আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন কিন্তু এই ভ্যানিলা এসেন্স আর এই কুসুম দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে এটা বিট করে নিচ্ছি। কুসুমগুলো যখন ভালো করে বিট করা হয়ে গিয়েছে, তখন কিন্তু এখানে দিচ্ছি আমি চকলেট ইমালশন। এটা চকলেটি ফ্লেভারের বানাবো, তার জন্য কিন্তু এটা দিয়েছি। আর এই চকলেট ইমালশনটা দিয়েছি কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এটা দিয়েও কিন্তু ভালো করে আবারও সুন্দর করে এটা বিট করে নিচ্ছি। তো যখন এটা বিট করা হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়েছি কিন্তু 1/3 কাপ। তো তেলটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি আর বিট করা যাবে না। এখানে কিন্তু আমি মাত্র 1 মিনিটের মতো বিট করে নিয়েছি তেলটা দেওয়ার পরে। এই পর্যায়ে আমি কেকের যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তার জন্য একটা চালনিতে আমি 1/2 কাপ আর 1 টেবিল চামচ ময়দা, তারপর দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর কোকো পাউডার দিয়েছি 2 টেবিল চামচ, দিয়েছি সামান্য লবণ। এখন কিন্তু এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই ছাঁকনি দিয়ে এরকম করে সুন্দর করে চেলে নেওয়ার জন্য। তো এটা কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে বিটারের কাটা ছিল সেটা দিয়েই কিন্তু ভালো করে এই ফোমটা আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণের সাথে। শুকনো উপকরণটা দেওয়ার পরে কিন্তু আলতো হাতে এরকম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু একটা কেকের মোল্ড নিয়েছি, আর সেটাতে কিন্তু কিছুটা তেল দিয়ে এরকম পেপার কেটে এরকম তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে যে কেকের ব্যাটারটা ছিল সেটা কিন্তু পুরোটা ঢেলে দিয়েছি উপর থেকে। কেকের এই ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু আমি এই মোল্ডটা কিন্তু একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভিতরে এয়ার বাবলস থাকলে বের হয়ে যায়। তারপরে কিন্তু চুলাতে আমি কেকটা বেক করতে দেবো, তার জন্য কিন্তু একটা হাঁড়িতে কিছুটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু কেকটা বেক করতে দিয়েছি। প্রায় 40 মিনিট পর কিন্তু আমার কেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। চুলার জালটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে। কেকটা চুলা থেকে নামিয়ে কিন্তু আমি এরকম সুন্দর করে কেকের মোল্ড থেকে কেকটা বের করে নিয়েছি। তারপরে কেকটা এক সাইডে রেখে দিয়েছি। এখন চলে যাচ্ছি কেকের ক্রিম তৈরি করার জন্য। এখানে গরুর দুধ নিয়েছি 250 গ্রাম। তারপরে কিন্তু এখানে দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1/3 কাপ চিনি। তো চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে। এখন কিন্তু এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে কিন্তু তারপরে আমি এখানে চুলার জালটা অন করেছি। এখন এই পর্যায়ে কিন্তু এটা অনবরত এভাবে নেড়ে যেতে হবে। আস্তে আস্তে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিমটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই ক্রিমটা কিন্তু এই পর্যায়ে প্রায় হয়ে গিয়েছে। তো আমি চুলার জালটা কিন্তু এখানে অফ করে দিচ্ছি, আর এখানে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আরো কিছুটা ঘন হয়ে আসবে। তো এখানে কিন্তু কেকটা আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা স্লাইস কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো ওটা পরে কাজে লাগাবো। এখন কিন্তু কেকের উপর দিয়ে আমি সুন্দর করে চিনির পানিটা এইভাবে দিয়ে দিচ্ছি। পুরো কেকটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এইখানে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে ঠান্ডা হওয়ার পরে। তো ক্রিমটা এই পুরোটা কেকের উপর ছড়িয়ে দিয়েছি সুন্দর করে। তারপরে কিন্তু আরো একটা স্লাইস নিয়ে উপর দিয়ে দিয়েছি। আবারও একইভাবে কিন্তু চিনির পানিটা এই কেকের উপরে সুন্দর করে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো চিনির পানিটা যখন দেওয়া হয়ে গিয়েছে, তখন ক্রিমটা কিন্তু আবারও কিছুটা নিয়েছি, আর এইভাবে একটু পুরু করে দিয়ে দিচ্ছি। উপরে কিন্তু একটু পুরু দিলেই ভালো হয়। ক্রিম দিয়ে কিন্তু পুরো কেকটা সাজিয়ে নিয়েছি। আগে থেকে যে কেকের একটা স্লাইস ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছিলাম সেটা কিন্তু কেকের চার সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু অনেকটা সুন্দরও লাগছে। কেকের উপরে একটু সুন্দর করে ডিজাইন করে দেওয়ার জন্য কিন্তু আমি কিছুটা ক্রিম নিয়েছি, আর কিন্তু চকলেট ইমালশন দিয়ে এরকম সুন্দর করে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, আর এখানে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো ডিজাইন করে দিতে পারবেন। আসলে আমি যে ডিজাইনটা পারি সেটাই শর্টকাটে এখানে আপনাদের কি করে দেখিয়েছি। কেকটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু বাড়িতে এরকম সুন্দর একটা কেক বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এইরকম একটা কেক পেয়ে অনেক বেশি খুশি হবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।